শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে কেমন আছো আমাকে একটু জানাবে। আর গরমে আমারও অবস্থা খারাপ, তবে আজকে একটু গরমটা একটু রোদটা কম আছে, একটু মেঘলা মেঘলা আকাশ। তো যাই হোক, গরম হোক আর যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম সবই তো করতে হবে। তো আজকে দেখো, আমি বিশেষ কিছু রান্না করব না, কালকের মাংস আছে। তো আজকে যে পাট শাক এনেছিলাম কালকে, পাট শাকটা রান্না করবো। দেখো, এই যে মুসুর ডাল দিয়ে পাট শাকটা রান্না করবো। এখানে যে পাট শাকটা না আমি খুব একটা ভালো লাগে না আমার, তবুও আনলাম যে খাই দেখি। একটু কেমন স্লিপ স্লিপ তো, তাই অতটা বেশি পছন্দ হয় না, এই বড়াটা একটু ভালো লাগে। তো এই দেখো, যে এই ডালটা দিয়ে, মুসুর ডালটা দিয়ে পাট শাকটা করবো। ডালের সাথে, মুসুর ডালের সাথে আদা আদা সেদ্ধ করেছি, তাহলে পাট শাকটা দিয়েছি, এটা করব। আর তার জন্য এখানে এখানে ফোড়নে দেবো হচ্ছে, দেখো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে, পেঁয়াজ, এগুলো একটুখানি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে এই যে রসুনটা থেতো করে রেখেছি, এই রসুনটা দেবো। এই রসুনটা দিলেই বেশি ভালো লাগবে। তো যেটা বলছিলাম, ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে রসুনটা দেবো। আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডাল সেদ্ধর সময়। তো এই ডালটা করব। আর এই ডালটা আমার এরকমভাবে ভালো লাগে। আর এমনি যে পাট শাক যে চিংড়ি মাছ দিয়ে করে, সেটা আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন স্লিপ স্লিপ লাগে। তো এইভাবে আজকে একটু করে খাই। আবার আর একটু রেখে দিয়েছি, ওটা একটু বড়া করব, ব্যাস। আর খাবো না পাট শাক। আমার খুব একটাও যে পছন্দ তাও না, আবার এরকমভাবে করলে খাই। তো চলো এবার পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিই, করে নিয়ে তারপরে এই শাকটা দিয়ে দেবো। দেখো, রসুন থেতোটা দিয়ে দেবো। রসুনটা দিলে রসুনের ফ্লেভারটাতে ভালো। রসুনটার কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই ডালটা দিয়ে দেবো। ডালটা আমাদের সবই রেডি করা আছে, ডালটা দিয়ে দেবো। দেখো, ডালটা আমার হয়ে গেছে। এই যে কী বলো তো, এই ডালটা ওই রসুনের যে ফ্লেভারটা না, এটাতেই বেশি ভালো লাগে। আর একদম সাদামাটা একটা রান্না করলাম আজকে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আগে এটা আমার মায়ের রান্না, আমার মা করতো। আগে আমাদের বাড়িতে যেমন পাট শাক আসতো, মা এইভাবে করলে আমি খেতাম আর বড়া খেতাম। কিন্তু ওই পাট শাক চিংড়ি মাছ দিয়ে করলে না, আমি কখনোই খেতাম না, আমার ভালো লাগতো না। আমার ভাই আবার ভীষণ ভালো খায়। তো আজকে আমি করলাম এরকমভাবে, পাট শাকটা এনেছিলাম। তারপরে এখানে ডালটা তো হয়ে গেছে। ডালটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা বাটি করে আগে চেখে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে, ভীষণই ভালো হয়েছে। আর কি বলো তো, এটা কিন্তু একদম একটা সাদামাটা সাধারণ রান্না। এক এক সময় সাধারণ রান্নাও বেশ অসাধারণ হয়ে যায় খেতে, এত ভালো লাগে। আর সত্যি কথা, ডালটা এত ভালো হয়েছে যে এক থালা ভাত খাওয়া যাবে এই ডালটা দিয়ে। আমি তো তাই খেয়েছি, চিকেনটা পরে আর সেরকমভাবে খাইনি। তো এটা আমার মায়ের হাতের রান্না, মা করতো আগে এই জিনিসটা। এবার মায়ের হাতের রান্না তো এখন আর খেতে পারি না, তাই নিজেই মাঝে মাঝে করে খাই, কিন্তু মায়ের হাতের স্বাদ আর পাওয়া